অনেক বড় একটি খুশির খবর, ৩৭ জন মার্কিন সৈন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে ইরানের হামলা। সংযুক্ত আরব আমিরাতে ইরানের মিসাইল নিক্ষেপে ৩৭ জন মার্কিন সৈন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের স্ক্রিনশট পাশেই দেওয়া আছে, তাই বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। ইরানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা জানিয়েছে, এই হামলায় কমপক্ষে ৫৪ জন মার্কিন সৈন্য গুরুতরভাবে আহত হয়েছে এবং ৩৭ জন মার্কিন সৈন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই যাবৎকালের ইতিহাসে সবচেয়ে বড় অ্যাটাক ছিল এটি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ফলাওভাবে এই খবর প্রচার করলে বেশ ক্ষিপ্ত হয় মার্কিন প্রশাসন। তবে ইরানের গণমাধ্যম তেহরান টিভি স্পষ্টভাবে জানিয়েছে যে ইরান যে পরিমাণ অ্যাটাক করেছে, সেই অ্যাটাকে এত পরিমাণ মার্কিন সৈন্য দুনিয়া থেকে বিদায় হবে, এটা তারাও কল্পনা করতে পারেনি। মূলত সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি গুড়িয়ে দেওয়ার পর এই সৈন্যরা তাঁবু টানিয়ে তারা বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে। ইরানের মিলিটারি এই বিষয় জানতে পারে, সে মোতাবেক তারা এর অ্যাকশনও নেয় চূড়ান্তভাবে। যথারীতি লক্ষ্য নির্ধারণ হয়ে যায় এবং টার্গেট সফলভাবে হিট করতে সক্ষম হয়। চারদিকে যখন যুদ্ধ বন্ধের আলোচনা চলতেছে, ঠিক তখনই আমেরিকার অ্যাটাক হেলিকপ্টার, একই সাথে আমেরিকার যুদ্ধ বিমান, আমেরিকার বিমান বাহিনীর পাইলট থেকে শুরু করে আমেরিকার ৩৭ জন নৌবাহিনীর কর্মকর্তা দুনিয়া থেকে বিদায় নেয়। আরব নিউজ এক্ষেত্রে এক ধাপ এগিয়ে আছে। তারা স্পষ্টভাবে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের উপর যে পরিমাণ তাণ্ডব চালাচ্ছে ইরান, তা আমেরিকার জন্য নতুন একটা বার্তা। এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করাটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু ইরান যে শর্ত দিয়েছে, সেই শর্ত মেনে আমেরিকা কি এই যুদ্ধ বন্ধ করবে? ইরানের শর্ত হচ্ছে, আগামী ১০০ বছরেও আমেরিকা কেন, ইসরায়েল কেন, ইউরোপের কোনো রাষ্ট্রই ইরানের উপর কোনো প্রকার অ্যাটাক করতে পারবে না। এই ব্যাপারে আন্তর্জাতিক নীতিগত সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজনে জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক নতুন আরেকটি আইন তৈরি করতে হবে। সে আইনের উপর ভিত্তি করে ইরানকে কেন্দ্র করে এই আইনটি পাশ করতে হবে জাতিসংঘের সাধারণ পরিষদে। দ্বিতীয় শর্ত, মধ্যপ্রাচ্যে আরব অঞ্চলে কোথাও আমেরিকার কোনো সৈন্যের উপস্থিতি থাকতে পারবে না, অর্থাৎ আমেরিকার কোনো সামরিক ঘাঁটি আরব অঞ্চলে থাকবে না। তৃতীয় শর্ত, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান যে ফ্রি নির্ধারণ করছে, অর্থ নির্ধারণ করছে, সেটা আমেরিকাকে মেনে নিতে হবে। চতুর্থত, ইরানের উপর যে পরিমাণ ক্ষয়ক্ষতি করা হয়েছে, ইরানের অবকাঠামো যে ক্ষতি হয়েছে, সে অবকাঠামোর ক্ষতিপূরণ আমেরিকাকে পরিশোধ করতে হবে। এই শর্তগুলো যদি মানা হয়, তাহলে যুদ্ধবিরতি কেন, যুদ্ধ বন্ধের ব্যাপারেও ইরান একমত পোষণ করবে। আমেরিকা এই মুহূর্তে শর্তগুলো মানতে বাধ্য, তা না হলে আমেরিকার কপালে দুঃখ আছে। কেন আমেরিকার কপালে দুঃখ আছে? তার অন্যতম কারণ হচ্ছে, গত ৭ দিনে আমেরিকাকে কমপক্ষে ৪টি যুদ্ধ বিমান, প্রায় ৩টি অ্যাটাক হেলিকপ্টার, একই সাথে আমেরিকার কমপক্ষে ৫৪ জন সৈনিক গুরুতর আহত ও নিহত হয়। এর উপর ভিত্তি করে মার্কিন প্রশাসন যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তকে অনেকেই হয়তো গ্রহণ করবে না, কিন্তু ইরানের সিদ্ধান্ত আমেরিকাকে মানতে বাধ্য হবে।